মুঘল সাম্রাজ্যের নূরজাহানের ইতিহাস। নূরজাহান ছিলেন মুঘল সাম্রাজ্যের এক অনন্য ও প্রভাবশালী নারী, যিনি তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও প্রশাসনিক দক্ষতার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি শুধু সম্রাট জাহাঙ্গীরের প্রিয় স্ত্রীই নন, বরং তার শাসনামলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক অংশীদারও ছিলেন। নূরজাহানের প্রভাব মুঘল সাম্রাজ্যের রাজনীতি, শিল্প ও সংস্কৃতিতে গভীরভাবে প্রতিফলিত হয়েছিল। প্রারম্ভিক জীবন। নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহেরুন্নিসা। তিনি 1577 খ্রিস্টাব্দে বা হিজরি 985-তে কাবুলে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মির্জা গিয়াস বেগ, যিনি পারস্যের এক অভিজাত কিন্তু দারিদ্র্যপীড়িত পরিবার থেকে ভারতে আসেন ভাগ্য পরিবর্তনের আশায়। আকবরের দরবারে তিনি ধীরে ধীরে উচ্চ পদে উন্নীত হন এবং ইতিমাদ উদ দৌলা উপাধি পান। মেহেরুন্নিসা শৈশব থেকেই ছিলেন অত্যন্ত সুন্দরী, শিক্ষিতা ও বুদ্ধিমতী। তিনি ফার্সি, আরবি ও তুর্কি ভাষায় দক্ষ ছিলেন এবং কবিতা, সঙ্গীত, চিত্রকলায় পারদর্শী ছিলেন। প্রথম বিবাহ ও জীবনের মোড় পরিবর্তন। 1594 সালে আকবরের আমলে মেহেরুন্নিসার বিবাহ হয়েছিল এক আফগান অভিজাত ব্যক্তি শের আফগান খানের সঙ্গে। শের আফগান খানকে বাংলার বর্ধমান অঞ্চলের জাগির দেওয়া হয়েছিল। তাদের এক কন্যা সন্তান হয়েছিল, লাদলি বেগম। 1607 সালে জাহাঙ্গীর সম্রাট হওয়ার পর শের আফগান খানের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ ওঠে। এক সংঘর্ষে শের আফগান খান নিহত হন। এরপর মেহেরুন্নিসাকে আগ্রায় আনা হয় এবং সম্রাজ্ঞীর প্রাসাদে রাখা হয়। সেখানেই তার সৌন্দর্য ও ব্যক্তিত্বে মুগ্ধ হন সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সঙ্গে বিবাহ ও নূরজাহান উপাধি। 1611 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর মেহেরুন্নিসাকে বিবাহ করেন। বিবাহের পর জাহাঙ্গীর তাকে নূরজাহান বেগম উপাধি দেন, যার অর্থ বিশ্বের আলো। এই নামটি তার সৌন্দর্য ও প্রভাবের প্রতীক হয়ে ওঠে। নূরজাহান অচিরেই সম্রাটের জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। রাজনীতিতে নূরজাহানের প্রভাব। জাহাঙ্গীর ছিলেন মদ্যপান ও বিলাসে আসক্ত, ফলে রাজকার্য পরিচালনার অধিকাংশ দায়িত্ব নূরজাহানের হাতে চলে আসে। তিনি রাষ্ট্র পরিচালনায় অনন্য দক্ষতা দেখান। তার বুদ্ধি, সিদ্ধান্ত ক্ষমতা ও প্রশাসনিক দক্ষতা সম্রাটের পরামর্শদাতাদেরও বিস্মিত করেছিল। নূরজাহান শুধু পর্দার আড়াল থেকে প্রভাব খাটাতেন না, তিনি সরাসরি রাজনীতিতেও অংশ নিতেন। তার নামে মুদ্রা প্রচলিত হয়েছিল, যেখানে লেখা থাকত বা হুকুম শাহ জাহাঙ্গীর বেগম নূরজাহান বাদশাহ বেগম, অর্থাৎ জাহাঙ্গীর শাহের আদেশে সম্রাজ্ঞী নূরজাহান বেগম কর্তৃক। এটি প্রমাণ করে যে তিনি কার্যত মুঘল সাম্রাজ্যের সহশাসক ছিলেন। নূরজাহান পরিবারের উত্থান। নূরজাহান তার পরিবারের সদস্যদের রাজকার্যে উচ্চ পদে বসান। তার পিতা মির্জা গিয়াস বেগ ছিলেন রাজকোষাধ্যক্ষ, ভাই আসফ খান ছিলেন প্রধানমন্ত্রী এবং ভাগ্নে শাহজাহান অর্থাৎ খুররম পরবর্তীকালে সিংহাসনে বসেন। এইভাবে নূরজাহান গোষ্ঠী মুঘল দরবারে এক শক্তিশালী রাজনৈতিক পরিবারে পরিণত হয়। শাহজাহান ও নূরজাহানের দ্বন্দ্ব। যদিও প্রথম দিকে নূরজাহান শাহজাহানকে সমর্থন করতেন, পরে রাজনৈতিক কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। নূরজাহান চেয়েছিলেন তার জামাতা শহরিয়ার যেন উত্তরাধিকারী হন, কিন্তু শাহজাহান সেই প্রস্তাবে রাজি হননি। ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং সাম্রাজ্যের অভ্যন্তরে ক্ষমতার লড়াই তীব্র হয়। 1627 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান সিংহাসনে আরোহণ করলে নূরজাহানের রাজনৈতিক ক্ষমতা শেষ হয়ে যায়। শেষ জীবন। জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহান রাজনীতি থেকে সম্পূর্ণ সরে যান। তিনি লাহোরে বসবাস করতেন, যেখানে তিনি তার কন্যা লাদলি বেগমের সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটান। 1645 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তাকে লাহোরে সম্রাট জাহাঙ্গীরের সমাধির পাশে সমাহিত করা হয়। তার সমাধি আজও লাহোরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন নূরজাহান টুম নামে পরিচিত। নূরজাহানের শিল্প ও সংস্কৃতিতে অবদান। নূরজাহান শুধু রাজনীতি নয়, শিল্প ও সংস্কৃতিতেও গভীর প্রভাব ফেলেছিলেন। পোশাক ও ফ্যাশন। তিনি আলমগিরি পোশাক নামে নতুন ধরনের পোশাক চালু করেন, যা পরবর্তীকালে মুঘল নারীদের মধ্যে জনপ্রিয় হয়। স্থাপত্য। তার তত্ত্বাবধানে অনেক চমৎকার স্থাপনা নির্মিত হয়, যেমন তার পিতার সমাধি ইতিমাদ উদ দৌলা টুম্ব, আগ্রা, যা পরবর্তীকালে তাজমহলের আদর্শ হিসেবে বিবেচিত হয়। কবিতা ও সঙ্গীত। নূরজাহান নিজে ফার্সি ভাষায় কবিতা লিখতেন এবং সঙ্গীত, চিত্রকলা ও বাগান পরিকল্পনায় তার রুচি ছিল অসাধারণ। নারীর ক্ষমতায়ন।
তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের ইতিহাসে প্রথম নারী যিনি প্রকাশ্যে প্রশাসন ও রাজনীতিতে ভূমিকা নেন। নূরজাহানের চরিত্র ও মূল্যায়ন। নূরজাহানকে ইতিহাসের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়। কেউ তাকে উচ্চাকাঙ্ক্ষী ও ক্ষমতালোভী নারী হিসেবে উল্লেখ করেছেন, আবার অনেকে তাকে একজন অসাধারণ বুদ্ধিমতী ও দূরদর্শী নারী শাসক হিসেবে প্রশংসা করেছেন। ইতিহাসবিদ স্যার টমাস রো তাকে বলেছিলেন দ্য মোস্ট পাওয়ারফুল ওমেন ইন এশিয়া। তার সৌন্দর্য যেমন রাজাকে মোহিত করেছিল, তেমনি তার মেধার রাজ্যকে সুসংগঠিত রাখতে সহায়তা করেছিল। নূরজাহান ছিলেন মুঘল সাম্রাজ্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি প্রমাণ করেছিলেন যে একজন নারীও রাষ্ট্র পরিচালনা, কূটনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে পুরুষদের সমান অবদান রাখতে পারে। তার বুদ্ধিমত্তা, শাসন দক্ষতা ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি মুঘল যুগের ইতিহাসে এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছে। নূরজাহান শুধু সম্রাটের প্রিয়া ছিলেন না, তিনি ছিলেন একজন সম্রাজ্ঞী যিনি বিশ্বের আলো নামের মর্যাদা যথার্থভাবে অর্জন করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।